আমাকে খুঁজে পাই কি না, বিসিবিতে আমি চেষ্টা করেছি, আমি আমাকে খুঁজে পাই না। তার মানে আমি সহজভাবে কাজ করতে পারবো না। আমি এই মঞ্চ থেকে সিসিডিএম থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমার বক্তব্য আমি বিষণ্ণ মনে শুরু করছি। ক্রিকেট ছোটবেলা থেকে শুনে এসেছি, ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা, ওইভাবেই বেড়ে ওঠা এবং ক্রীড়া সংগঠক থেকে ক্রিকেটের সংগঠক হওয়া পিছনেও এই শব্দটা জড়িত ছিল সারা জীবন। মনে প্রাণে সবসময় বিশ্বাস করেছি, উপলব্ধি করেছি যে এটা আসলে ভদ্রলোকেরই খেলা। কিন্তু আজ বিষণ্ণ মনে বলতে হয় যে ক্রিকেটটা কি আসলে ভদ্রলোকের খেলার ভিতরে আছে, না বিভেদ সৃষ্টি হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আমিনুল ভাইকে আমাদের জাতীয় সম্পদ মনে করি এবং মনে করেছিও, কিন্তু আমরা সবাই চেয়েছি উনি ক্রিকেটে আসুক, উনি ক্রিকেটের সময় দেখ, উনি একটা জায়গা নিয়ে যাক, ওনার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাবো, এরকম সবাই আমরা আশা করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, যেই দিন উনি চেয়ারে বসে পড়ল, চেয়ারটাই আসলে মনে হয় অনেক চেয়ারটা বিতর্কিত, জানি না আমি, এই প্রেসিডেন্টের চেয়ারটা তো গরম কেন। ওই চেয়ারে বসার পরই আমিনুল ভাই বদলে গেলেন। আমিনুল ভাইয়ের সেই কথাগুলো, সরল সোজা কথাগুলো এখন মিলছে না। উনি বলেছে উনি নির্বাচন করবে না, ওনার কাছে ক্রিকেট মানে নির্বাচন করার মতো রাজনৈতিক শক্তি বা কাউন্সিলর ওনার কাছে না, এগুলি ওনার জায়গা না। কিন্তু ধীরে ধীরে সমস্ত কথাগুলি একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা আবেদন জানাবো আমিনুল ভাইকে এবং ক্রীড়া মন্ত্রণালয়কে এবং যারা এই ঘটনাগুলির সাথে জড়িত, আপনারা ক্রিকেটের জায়গায় ছেড়ে দিন। নির্বাচন হোক, সুষ্ঠু একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে যারাই আসবে তাদেরকে আমরা মেনে নিব ইনশাল্লাহ, এবং বাংলাদেশ ক্রিকেটের জায়গায় থাকবে, বিশ্বে এগিয়ে যাবে ক্রিকেট বাংলাদেশ। আমি একটা জিনিস উপলব্ধি, বিষণ্ণ এই জন্য বলেছি, আমি একটা জিনিস উপলব্ধি করেছি বেশ কয়েকদিন যাবতই, বিশেষ করে আমিনুল ভাইয়ের যেদিন দায়িত্ব নেয় এরপর থেকে আমি 10-20 দিন 15 দিন আমি অপেক্ষা করেছি, এবং আমাকে খুঁজে পাই কি না, বিসিবিতে আমি চেষ্টা করেছি, আমি আমাকে খুঁজে পাই না। তার মানে আমি সহজভাবে কাজ করতে পারবো না। আমি এই মঞ্চ থেকে সিসিডিএম থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা দিচ্ছি, এবং আমি আশা করি আপনারা ভালো লোক দিয়ে, আপনাদের মতো যারা দিয়ে কাজ করাবেন, আমি পদত্যাগপত্র প্রেসিডেন্ট মহোদয় বা সিও মহোদয়ের কাছে আগামীকাল ইনশাল্লাহ পৌঁছে দিব। আমি ক্রিকেটের ভালো চাই, আসুন সবাই মিলে কাজ করি, এবং এই সবাই দিন শেষে বাংলাদেশ ক্রিকেটটা যাতে সুস্থ থাকে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.